তবে মাবুদের শুকরিয়া, আপনাদের আসামে এখনো অনেকটা হিদায়াতের আলো আছে। তার কারণ কি জানেন? আমি মানুষ থেকে শুনে কথা বলি না, আমি পড়াশোনা করে কথা বলি। আপনাদের এই নগাঁও জেলাতে রাসূলুল্লাহ ৩ জন সাহাবী এসেছে। নগাঁও জেলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ জন কি ৪ জন সাহাবী এসেছে নগাঁওয়ের উপর দিয়ে। কি হয়েছে? যেটা কি হয়েছে না, সাউন্ড দিলে মাইক ব্লাস্ট হলো। মাইক ছাড়া কথা বলতে আরো ভালো। মাইক ঠিকই আছে, আমাদেরই দোষ আছে। এখন আপনি বলবেন আমি তথ্য কোথায় পাইছি? আমরা যে কথা একটা বলি বলতো না, নগাঁও জেলার বরাক ভ্যালিতে সিলেট হয়ে বরাক বলি মানে কাছার হয়ে আপনাদের নগাঁও জেলার কোন একটি জায়গা হয়ে আসামের আপনার এই যে একবারে শেষ প্রান্তে নর্থ লক্ষিমপুর আছে, নর্থ লক্ষিমপুর হয়ে অরুণাচল প্রদেশ হয়ে এই সাহাবীরা চীন দেশের মধ্যে গিয়েছে। লম্বা ইতিহাস আছে, যদি শুনতেন চান ৩-৪ মিনিটে শুধু খোলাসাটা বলে দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনী জিন্দেগি, রাসূলের জিন্দেগি প্রায় শেষ হতে চলেছে। আখিরি হজ, বিদায় হজ, জীবনের বিদায় হজ যেটা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হজ। নবীজি হজ কয়টা করেছেন? নবীজি হজ কয়টা করেছেন? একটা করেছেন, মাত্র একটা। আর আমরা কত শত শত হজ করি, ঠিক না? কথা বলে বিদায় হজ। তো বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটের মধ্যে উনি আরোহণ করেছিলেন। আল্লাহ পাক তখনই কোরআন শরীফের শেষ আয়াত নাযিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলি আল্লাহু আকবার। অনেক মুফাসসিরদের মতে এই আয়াতটি কোরআনুল কারীমের শেষ আয়াত। এই আয়াত যখন নাযিল হয়েছে, বন্ধুরা আমার, এই কথাটা আপনি বোঝার জন্য নিজের কিছু দিমাগ বুদ্ধি থাকা দরকার, নিজের কিছু পার্সোনাল যোগ্যতা থাকা দরকার। কারণ কথাটা আপনার কাছে আপনার ব্যক্তির যোগ্যতা যত গভীর হবে, যত ভারী হবে, এই কথার লোড তত আপনার কাছে বেশি হবে। সুবহানাল্লাহ পড়ে। আপনার ব্যক্তির যোগ্যতার উপর ডিপেন্ড করবে এই কথাটা আপনি কিভাবে নিচ্ছেন। আপনার ব্যক্তিত্বের ওজন যত ভারী হবে, এই কথার ওজন তত আপনার কাছে বেশি হবে। সুবহানাল্লাহ, বুঝেছেন? আল্লাহ পাক বলছেন আল-ইয়াউম, আজকের দিন। হে রাসূল, আমি আজকের দিনে আপনার উপরে আমার ইসলামকে, আমার দ্বীনকে আমি আল্লাহ পাকের তরফ থেকে আপনার উপরে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে আয়াত নাযিল হয়েছে, যখনই আল্লাহ পাক হারামাইনে শরীফাইনের সফরের সুযোগ দেন, আল্লাহ পাক সুযোগ করে দেন, তখন জনমের মতন কান্না আসে সেখানে গেলে, আরাফার ময়দানে। আপনারাও সেখানে গেলে দেখবেন, এখন সৌদি সরকার এটাকে গ্রাউন্ড করে রেখেছেন। তো প্যারে হাজিরিন, সেখানে আরাফার ময়দানে ইতিহাস বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কমপক্ষে ১.৫ লক্ষের উপরে সাহাবী ছিলেন। কত? ১.৫ লাখের উপরে সাহাবী ছিলেন। তো এই ১.৫ লক্ষ সাহাবী, তাদের সামনে যখন এই আয়াত বর্ণনা করা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা কথা ইতিহাস টানতে যাব না, তাহলে আমি আমার লক্ষ্যে বুঝতে পারবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার খুতবা দিলেন, হজের কাজ সুসম্পূর্ণ করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরফার ময়দান থেকে সাহাবায়ে কেরাম আর মদিনায় ফিরে আসে নাই। ম্যাক্সিমাম সাহাবীরা মদিনায় আসে নাই, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর ফিরে আসেন নাই। যার ঘোড়ার মুখ যেদিকে ছিল ঠিক সেদিকেই তারা পালিয়েছে। যার ঘোড়ার মুখ যেদিকে ছিল সেদিকেই ওরা পালিয়েছে। কোথায়? দিন নিয়ে। ভূমধ্য সাগরের পশ্চিম পার স্পেন রয়েছে। স্পেন থেকে উত্তর দক্ষিণে হচ্ছে মরক্কো, একটি মুসলিম দেশ, রাজধানী হচ্ছে আরব। নাম শুনেছে? মরক্কোর আরব থেকে, স্পেন থেকে শুরু করে একেবারে ইতালি পর্যন্ত, আর সেদিকে কৃষ্ণ সাগর। বর্তমানে রাশিয়া যুদ্ধ করছে কার সাথে? ইউক্রেনের সাথে। ইউক্রেনে নবীদের সাহাবীর মাজার আছে। তারপরে বসফরাস খাল, বসফরাস খাল বলেন, ইংলিশ চ্যানেল বলেন, ব্ল্যাক সিয়া বলেন, মেডিটেরিয়ান সিয়া বলেন, ওই সমস্ত জোনগুলিতে সাহাবী গিয়েছে। এখন আমি ওই জায়গাগুলির বর্ণনা দিতে গেলে আমার আধা ঘন্টা লাগবে, এই জন্য শিক্ষিত মানুষের বুঝলেন জায়গাগুলি আপনারা কোথায় বোঝেন। তুর্কিস্তানের উত্তরাংশ হচ্ছে ইউরোপ, দক্ষিণাংশটা হচ্ছে এশিয়াতে পড়েছে। তাই ইউরোপের অনেকটা জায়গা বিস্তীর্ণ এরিয়া নিয়ে সাহাবায়ে কেরাম দিন নিয়ে পৌঁছে গেছেন সেখানে। এখান থেকে আগরতলা এরকম দূর না। এক একটা জায়গা মনে করেন জাজিরাতুল আরব থেকে, এখান থেকে সৌদি আরব যতটুকু দূর, সৌদি আরব থেকে মনে করেন যে কৃষ্ণ সাগরের দূরত্ব তার চাইতে অন্তত 100 মাইল হলেও বেশি হবে, কম হবে না। এত দূর পর্যন্ত ফাইটার বিমান দিয়ে গিয়েছে, উড়োজাহাজ দিয়ে গিয়েছে, গাড়ি দিয়ে গিয়েছে, পায়ে হেঁটে। বিরাট ইতিহাস সাহাবায়ে কেরাম। এখন সাহাবীদের ইতিহাস তো ভালো লাগে না, আমরা এগুলি পড়তেও চাই না। যাতে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরতে আবি কাবশা। আবি কাবশা, কারো কারো মতে এই নামটি হিব্রু বা ইব্রানি শব্দ হতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেকের নামগুলি তারা আসলে এগুলি আরবি নাম ছিল না। বিভিন্ন বিভিন্ন ভাষা তখন ছিল, হিব্রু ছিল, আরবি ছিল, তারপরে গ্রিক ছিল, বিভিন্ন ভাষার সংমিশ্রণ ছিল আরব দেশের বিভিন্ন অঞ্চলে। এখানে শুরু বাইতুল্লাহ শরীফের আতরাফের মধ্যে, মক্কা শরীফের আতরাফের মধ্যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় কথা কেউ বলতেন না, কারণ এটা একটা ডিসকমিউনিকেটেড এরিয়া ছিল, একটা ডিসঅর্ডার প্লেস ছিল, কমিউনিকেশন ছিল না, যেখানে এখানে কোনো প্রোডাকশন হতো না। ইতিহাসের কথা। আবি কাবশাকে বললেন, আবি কাবশা শোনো, রাসূলুল্লাহর কথা তো মধুর চাইতে বেশি মিষ্টি ছিল, আর আমরা কথা বললে মনে হয় আসমান থেকে ঠাটা দেয়। কি বলে? আল্লাহর নবী বলেছেন, তুমি মানুষের সাথে মিষ্টি ভাষায় মিষ্টি হাসি দিয়ে কথা বলো। নবীজি বলেছেন, কোন মানুষের সাথে যদি তুমি একটা মিষ্টি হাসি দিয়ে মিষ্টি কথা বলো, আমি রাসূলের বড় একটা সুন্নাত তোমার আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেছেন, একটা হাদিস, একটা সুন্নাত যদি আখিরি জামানার মধ্যে একটা সুন্নাত যদি তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মত, আমার উম্মতের ফাসাদের যুগে একটা মানুষ যদি একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরে, ফালাহু আজরি নিয়াতু শাহীদ, একটা সুন্নত আদায় করার কারণে 100 নগদ গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় লিখে দিয়ে দেন। আমরা ছেলেদেরকে ওই হালার হালা অবায়া এরকম ডাকেন, এখানে ডাকেন, আমি বরাক বেলিতে শুনেছি, ছেলে বাপে ছেলেরা ডাকছে ওই হালার হালা অবায়া। কাকে ডাক দিয়েছে? বাপে ছেলের ডাক দিয়েছে। বাপ যদি তার বাপে যদি ছেলের শালা করে, তুমি ছেলে কি বলবে? বাপে কি সম্বন্ধে কি বলতে চাও বলো নাকি? মাশাআল্লাহ, কি কমিউনিকেশন! তারা তাদের মা বাবার সাথে কত কমিউনিকেটেড, এরকম আমি মারে আশ্চর্য বোধ হয়। রাসূলুল্লাহ কত সুন্দর ব্যবহার আমাদেরকে শিখিয়েছেন। ডাক দিয়েছেন, আবি কাবশারে এদিকে আও। দৌড়ে এসেছেন, হুজুর কেন ডেকেছেন? বলে, আবি কাবশারে
তোমাকে আমি দূর দেশে আল্লাহর তরফ থেকে দূর দেশের জন্য তোমার সফর মনোনীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি এখন থেকে সুদূর চীন দেশে ইসলামের দাওয়াত নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। বলে হুজুর চীন নাম জীবনের প্রথম শুনছি আমি, এখন চীন না চীন না ডাব্লিউ না আমি তো আর জানি না, যাইতেন কিভাবে? নবীজি বললেন তুমি চীন দেশে যাওয়ার হুকুম হয়েছে আল্লাহর তরফ থেকে, সেখানে তুমি যাবে, কিভাবে যাবে সেটাই আল্লাহ ভালো জানে। লোহিত সাগরের কিনারায় চলে যাও, সেখানে তোমার জন্য একটা নৌকা অপেক্ষা করছে, তুমি সেখানে চলে যাও। হযরত আলী কাফসা চলে গেলেন। যাওয়ার সময় বললেন হুজুর আমি কোন ভাষায় কথা বলবো? আমি তো এই আরব্য আদিম নিবাসী, আমার ভাষার সাথে অন্য ভাষার মিল পাওয়া যায় না, কোন ভাষায় কথা বলবো? নবীজি বলেছেন রাবি কাফসা, তুমি যে ভাষায় কথা বলবে সেটা আল্লাহ বুঝবে। যাওয়ার মালিক তুমি, দিন প্রচার তোমার মাধ্যমে করানোর মালিক হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু কাফসা দৌড়ে দৌড়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে নয়, আর বারবার পিছনে পিছনে ফিরে যায়। আহারে না জানি নবীজির সাথে কখন জানি দেখা হয় আবার। নবীজি থেকে বিয়োগ হওয়ার জন্য তার সাহাবায়ে কেরামদের সবচাইতে বড় কষ্ট, মাকে ছেড়ে নয়, বাবাকে ছেড়ে নয়, বন্ধুকে ছেড়ে নয়, সন্তানদেরকে ছেড়ে নয়, তার কলিজার টুকরা পরিবারের মানুষকে ছেড়ে নয়, বরং তারা সবকিছু সবাইকে ছাড়তে তারা পারতেন, নবীজিকে ছেড়ে তারা কখনো তারা সহ্য করতে পারতেন না। যদি বলেন সুবহানাল্লাহ। তারা রাসূলকে ভালোবাসতেন জনমের মতো, তারা প্রকৃত ভালোবাসতেন। আর আমরা যেই ভালোবাসা বাসি, মিষ্টি খাবার রাসূলের সুন্নত, ডায়াবেটিস 300 পারেছে, এরপরও তো রসগোল্লা চারটা খাইয়া ভরে দেবো। ডায়াবেটিস কত হয়েছে বলছে হুজুর ইনশাআল্লাহ 300 পারেছি, দোয়া করে। মিষ্টি খাইতেছে, 4টা খাওয়ার পরে গেছে আরো 2টা দেন। কেন কেন কেন? ডায়াবেটিস 300 পারেছি তো না, মিষ্টি খাওয়া সুন্নত, তো সুন্নতের উপরে আমল করলে 150 টাকা তো হেলতে কই 300 কলা কাটা শুইতেছে অবশ্যই দেন, নিজেরটা পর্যন্ত কেটে ভালো মনে যায়। এই সুন্নত আমরা মানি। আর যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রাত দুপুরে বাড়িতে খেতে বসেছ, তোমার প্রতিবেশীকে তুমি জিজ্ঞেস করেছো যে ভাই আজকে কি তুমি তোমার ছেলে সন্তান নিয়ে সন্ধ্যার ভাত খেতে পেরেছো? এটা জিজ্ঞেস আমরা কয়জন করছি? আমরা কতজন করতে পারলাম? বিশ্বাস করুন, আপনারা রাগ করলে আমার কিছু আসে যায় না, বরং এটা আপনাদের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে যে সিচুয়েশন কি বিলং করছে, যে মুসলমান সারা পৃথিবীতে আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। আল্লাহর জাতের কসম, মুসলমানকে আত্মকেন্দ্রিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য বৈধ করেন নাই। এটা অবৈধ। আত্মকেন্দ্রিক মুসলমান হতে পারে না, হতে পারে না, হতেই পারে না। আর যে আত্মকেন্দ্রিক হয় তার সুরত মুসলমান হলেও সে মানুষ মুসলমান হয় না। আত্মকেন্দ্রিক বুঝেননি? নিজেরটা সব নিজেরটা। আত্মকেন্দ্রিক মানে সে শুধু তার নিজেরটা বুঝলো, আর জন্যটা বুঝলো না, সে হলো আত্মকেন্দ্রিক। আর সে শয়তানের খপ্পরের শিকার। আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ শয়তানকে বলেছেন তুমি আমাকে তোমার আসমান থেকে বিতাড়িত করেছো, মনে রেখো আমি তোমার বান্দাদেরকে রাস্তার আড়ে মোড়ে প্ল্যানিং করে আমি বসে থাকবো। একটু পরে তার তাফসীর করছেন। তো সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটার প্রতি সকলে লক্ষ্য রাখবেন। শুধু তাই নয়, কোরআন শরীফের আয়াত খুলেন, কোরআন শরীফ দিয়েও এই কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এরপরে কি ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে ওয়াল মাসাকিন, এরপরে ওয়া ইবনে সাবিল। ওয়া ইবনে সাবিল মানে কি বলেন? আল্লাহ বলেছেন আমার তরফ থেকে ফরমান জারি করে দিলাম লা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। আর মনে রাখো
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, তুমি এতিমদের সাথে অশালীন ব্যবহার করো না, তাদের অধিকার কখনো হরণ করো না। ওয়াবিদিল কুরবা, স্বজনদের সাথে কখনো তুমি যেন অপ্রীতিত্ব করবে না। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে মিসকিনদের হক নষ্ট করো না। ওয়া ইবনাস সাবিল, পথচারী যারা রয়েছে, তোমার অজানা অপরিচিত কোনো মানুষ যদি হয় তুমি তাদের সাথেও সুশ্রূষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তা হুকুম করেছেন, আমল করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। সাহাবী পিছন দিকে যায়, সামনের দিকে যায় আর পিছনের দিকে যায়, গিয়ে দেখলেন লোহিত সাগরের পারে একটা নৌকা আছে। সেখানে গিয়ে নৌকাতে উঠেছেন। আপনি মনে করছেন নৌকা মনে হয় টাইটানিক জাহাজের মতন, নাকি? টাইটানিক জাহাজ না, কোনো সাওয়ারি নাই, সিঙ্গেল একজন মানুষ, বইটা নাই। বইটা বলেন না আপনারা, লগি বইটা, হ্যাঁ, নামের বইটা, নামের বইটা নাই। বসার মালিক বসেছেন। লোহিত সাগর থেকে চীন পর্যন্ত যাইতে আপনারা ভৌগোলিক জিওগ্রাফি চিনেন, আপনি বলেন কতটা দেশ পাড়ি দিতে হয়। লোহিত সাগর থেকে বের হওয়ার পরে কোন সাগর? আরব সাগর। আরব সাগরের পরে কোন সাগর? ভারত মহাসাগর। ভারত মহাসাগরের পরে নর্থ আপনার সাউথ প্যাসিফিক ওসিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এরপরে গিয়ে পড়লেন আবারও প্রশান্ত মহাসাগর, সে কোথায়? আপনি চীন সাগরে পড়লেন, সেদিক দিয়ে গিয়ে আপনি সাউথ আপনার কোরিয়ার মাঝখান দিক দিয়ে তারপরে আপনি চীন সাগরে ঢুকলেন। সেখানে কত লম্বা সফর। নবীজি বলেছেন যেখানে তোমার নৌকা দাঁড়াবে এই দেশটার নাম হচ্ছে চীন। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, সত্য ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। এই সাহাবী চলতে চলতে গিয়ে দেখলেন এক জায়গার মধ্যে নৌকা দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাফসা নৌকার মধ্যে একটা কদম আরেকটা কদম তিনি জমিনের মধ্যে লাগি টাচ করেছেন। জমিনের মধ্যে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু কাফসা সাহাবী চীন দেশের ভাষার হাফিজ হয়ে যায়। জমিনের মধ্যে একটা পা লেগেছে আর কি হয়ে গেছে? চীন দেশের ভাষা হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসতে পড়ে। আপনার মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে না? আপনার মোবাইলের মধ্যে এরকম সফটওয়্যার আছে যেটার মধ্যে দিয়ে আপনি পেস্ট করেছেন, ডাউনলোড করেছেন, পেস্ট করেছেন, বা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে গোটা একটা ভাষা সেকেন্ডের মধ্যে মোবাইলে আপলোড হয়নি, যার ফলে কথাটা বুঝতে এখন মানুষের জন্য সহজ। আল্লাহ পাক মানুষের মাথার মধ্যে এরকম সফটওয়্যার দিয়েছেন। হযরত আবু কাফসার মধ্যে আল্লাহ পাক সে খাসিয়ত দিয়ে দিলেন। এই চীন দেশের মাটিতে কদম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরত থেকে চীন দেশের ভাষার হাফিজ বানিয়ে দিলেন হযরত আবু কাফসা। সুবহানাল্লাহ। সেখান থেকে গিয়ে দ্বীনের প্রচার শুরু করলেন 10 বছর বা একটু বেশি, বা 12 বছর। কথাটার মধ্যে একটু এতরাজ আছে। 10 বছরের কম কেউ বলে নাই, কেউ 12 বছরও বলেছেন। কিতাবের নাম হচ্ছে তারিখে ফেরেশতা। বুঝছেন, আমাদের ভারতবর্ষের দেওবন্দ থেকে ছাপা বই, তারিখে ফেরেশতা। প্যার হাজিরিন, তো এই কিতাবের মধ্যে আরো অনেক কথা আছে। তো এখন এই সাহাবী ঘুরতে ঘুরতে 10 বছর বা তার চাইতে 12 বছর বা 14 বছর, যত বছরই হোক, মোটামুটি 10 থেকে 15 এর মাঝখানে এই সময় পর্যন্ত উনি দ্বীনের দাওয়াত দিতে দিতে ওই দেশে আর কাফের বলতে কেউ থাকলো না, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সাহাবী দৌড় দিয়েছেন মদিনার দিকে। লোহিত সাগর আপনার চীন সাগরের পারে এসে দেখলেন নৌকা জাগাত বান্ধা আছে। নৌকার মধ্যে উঠলেন, বলছে নৌকা চল, আবার লোহিত সাগরে চল। নৌকা লোহিত সাগরে আসলো। সেখান থেকে বেরিয়ে হযরতে আবু কাফসা মক্কার জমিনে কদম রেখে শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর নেই। 10 বছর পার হয়ে গেছে। নবীজির ইন্তেকালে 10 বছর পার হয়ে গেছে। এই কথাটার মধ্যে কেউ দ্বিমত নাই। তো যদি 10 বছর পার হয়ে থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার আপনার বিদায় হজের পরে বেশি দিন ছিলেন না। তাহলে বেশি দিন যেহেতু ছিলেন না, হযরত আবু কাফসা চীন দেশের মধ্যে 10 বছর ছিলেন। এটাই ম্যাক্সিমাম মানুষের পরিচয়। এটা ম্যাক্সিমাম মানুষ এটা মেনে নিচ্ছে। সম্মানিত হাজিরিন, হযরত আবু কাফসা সেখান থেকে দ্রুত মদিনায় গিয়ে পৌঁছে গেলেন।
মদিনায় পৌঁছে গিয়ে নবীজির রওজা শরীফে এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে 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 রওজার মধ্যে হাত রেখে উনি ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যুগে হযরত আবু কাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করলেন আর বললেন, আবু কাফসা রে, আমি তো তোমাকে চীন দেশে যেতে বলেছি, আমি তো চীন দেশে তোমাকে যেতে বলেছি রে আবু কাফসা, আমি চীন দেশ থেকে ফিরে মদিনায় তোমাকে আসার জন্য আমি বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু কাফসা, তুমি কেন এসেছো? যাও, তুমি আবার চীন দেশের মধ্যে ফিরে যাও। চীন দেশের মধ্যে গিয়ে সেখানে তুমি আবার দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দাও। হাসরের ময়দানে তুমি চীন দেশের জমিন থেকে আমার লক্ষ লক্ষ উম্মতদেরকে নিয়ে চীন দেশের জমিন থেকে তুমি আল্লাহর দরবারে হাজিরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু কাফসা রে, তুমি চীন দেশের জমিনের নিচ থেকে তুমি হাসরের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে তুমি সেখানে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। হযরত আবু কাফসা সেখান থেকে আবার রওনা দিলেন। তখন উনার সাথে আরো 4 জন সাহাবী যোগ হয়েছেন। ইতিহাসের মধ্যে একটু এখানে মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন 4 জন, কেউ বলেছেন 5 জন, উনি নিয়ে 5 জন, কেউ বলেছে উনি ছাড়া 5 জন। এটা মতভেদ আছে, তবে ম্যাক্সিমাম কথা হচ্ছে উনি নিয়ে 5 জন, উনি ছাড়া আরো 4 জন ছিলেন। 5 জনের কাফেলা লোহিত সাগর থেকে আবার রওনা দিলেন। এবার সফর হলো একটু অন্যরকম। সেই সফর কোথায়? লোহিত সাগর থেকে এই নৌকা বেরিয়ে আসলো গিয়ে মায়ানমার। কোথায়? মায়ানমারে আসে। মায়ানমারের আরাকান প্রদেশে যেখানে রোহিঙ্গাদেরকে মারা হলো আর মারা হচ্ছে। কারণ আপনারা লিখে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কদম যেখানে পড়েছে এই জায়গা আর গরিব থাকে না। এই জায়গাকে আল্লাহ পাক সমৃদ্ধ করে দিয়েছেন, জমিনের নিচটাও সমৃদ্ধ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে রাস্তায় এসেছে এই রাস্তার মধ্যে কিয়ামত পর্যন্ত বরকত থাকবে। আপনাদের এই আশাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কদম যেখানে যেখানে পড়েছে আল্লাহ পাক তাদেরকে তেল সমৃদ্ধ দিয়েছেন, প্রাকৃতিক উপাদানও তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাকৃতিক সব দিক থেকে তাদেরকে সম্পদ দিয়েছেন। এইভাবে অসংখ্য দলিল আপনাদেরকে আমি দিতে পারি। কারণ এই যে একটা ছোট্ট জায়গা আছে না, কি বলেন এটাকে, এটা বহুত বড় দামি জিনিস। এটা যে জমিনের মধ্যে সজদা দিয়ে, যে জমিনে এইটা টাচ করে সুবহান রাব্বিয়াল আ'লা বলে যে জমিনের মধ্যে এটা দিয়ে সজদা দেওয়া হয়, এই জমিন আর কম দামি থাকে না। এই জমিনকে আল্লাহ পাক বহু গুণে এটাকে সমৃদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, চট্টগ্রামে নামলেন হযরত আবু কাফসা। তখন এই সফরের আমির ছিলেন না, আমির ছিলেন সৈয়দ আমির আলী করে আরেকজন সাহাবী। ওনাদের সাথে আরেকজন সাহাবী আছেন, নাম হচ্ছে হযরতে তামিমুল আনসারী। বুখারী শরীফের 5টি বা তার চাইতে 1-2টি কম বেশি হাদিস রয়েছে, তবে 5টি হাদিসের সনদ পেয়েছি। 5টি হাদিস ওনার নামে রয়েছে। আপনারা বুখারী শরীফের মধ্যে ওনার নামে 5টি হাদিস পাবেন। 5টি হাদিসের রাওয়ী উনি। প্রিয় হাজিরিন, তো এখান থেকে মায়ানমারে আসলেন, মায়ানমারে দ্বীনের প্রচার করলেন। সেখান থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ, নাম শুনেছেন? আমার আগামী 3-4 দিন পরে মাহফিল আছে টেকনাফে। টেকনাফ, এই টেকনাফ হয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের 14 গ্রাম হয়ে আমাদের এই পার্বত্য ত্রিপুরা হয়ে আসামের বরাক ভ্যালিতে এসেছেন। বরাক ভ্যালি বলতে শুধু বরাক ভ্যালি নয়, বরং বাংলাদেশের সিলেট তখন ছিল, এখন না পার্ট হয়েছে। সিলেটে ছিলেন, সিলেট থেকে বরাক ভ্যালি হয়ে তারপরে আপনাদের এই হুজাইবা নোয়াগাঁও হয়ে তারপরে তারা আসামের এই নর্থ লক্ষিমপুর হয়ে বা শিবসাগর হয়ে তারা অরুণাচল প্রদেশ ঢুকেছেন। অরুণাচল প্রদেশ তারা এই হিমালয় পাহাড় পার হয়ে তারপরে তারা হুয়াংহো নদী পার হয়ে চীনের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম হচ্ছে সুয়াংসু। আগে নাম ছিল চিংচাংছু, নামও একটা বড় কঠিন নাম। আগে নাম ছিল
সিংচাংসু, বর্তমান নাম হচ্ছে সুয়াংসু। এই সুয়াংসু শহরের মধ্যেই ওয়াংটাং জামে মসজিদ, প্রায় 7 তলা বিশিষ্ট এই মসজিদের সামনে আজও সেই চার সাহাবীর মাজার আছে। ওয়াংটাং জামে মসজিদ মনে রাখবেন। তো এখানে 4 সাহাবীর মাজার আছে, 4 জন সাহাবীর মাজার আছে। এবার আমি বললাম 5 জন, মনে আছে না? একজন সাহাবী ওনার জ্বর হয়েছে, কালো জ্বর। এই কালো জ্বর কিন্তু আমরাও দেখি, আমাদের বাঙালি সভ্যতার মধ্যে কালো জ্বর একটা বিরাট জরুরি, মানে এটা একটা মারাত্মক, মানে একটা জ্বর ছিল, ম্যালেরিয়া জ্বরের মতন কালা জ্বর বা এরকম একটা জ্বর ছিল। এই ওনার শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার পরে উনি বাকি 4 জনের সাথে সহযোগী হলেন না। এই বঙ্গোপসাগরের কিনারে 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 দাওয়াত দিতে দিতে বাংলাদেশ হয়ে, পশ্চিম বাংলা হয়ে, তখন তো আর ছিল না এই দেশগুলির এই প্রস্তুতি ছিল না, পশ্চিম বাংলা হয়ে, উড়িষ্যা হয়ে, তারপরে বিশাখাপত্তনম হয়ে, তারপরে গিয়েছে কোথায়? চেন্নাইয়ের আগের নাম কি ছিল? হ্যাঁ, মাদ্রাস নাম ছিল। এই চেন্নাই শহরে মহাপাল্লিপুরম একটি জায়গা আছে, কালাম্বাকাম থেকে 18 মাইল দক্ষিণ দিকে সমুদ্রের পারে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মহাপাল্লিপুরম। লিখে রাখেন, মহাপাল্লিপুরম। এই মহাপাল্লিপুরমে গিয়ে এই সাহাবী ইন্তেকাল করেছে, সমুদ্রের পারে তাকে দাফনস্থ করা হয়েছে। আমি আব্দুল্লাহ রহমান 2 বার ওয়াজ করে এসেছি তার কবর, তার মাকবারার মধ্যে তার যে 7টি হাদিস বা 5টি হাদিস ওনার বুখারীতে আছে, ওনার 7টি বলেছেন, বাকি 2টা সনদগত একটু সমস্যা বোঝাচ্ছে, বাকি 7টি হাদিস টোটাল ওনার এই কবরের মধ্যে, মাকবারার মধ্যে লেখা আছে। এই হচ্ছে সাহাবীর ইতিহাস। তাহলে এই সাহাবীগুলি আপনাদের নওগাঁ হয়ে কিন্তু ক্রস করেছে, এতটুকুই জিওগ্রাফি বলে, কথা বুঝেছেন? নওগাঁও আপনাদের কাজ করেছে, যার ফলে সবচাইতে বেশি তারা অবস্থান করেছিলেন বরাকবিল জোনের মধ্যে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই বরাকবিল জোনটার মধ্যে পৃথিবীর সবচাইতে বেশি আলিম হচ্ছে বরাকবিল। পৃথিবীতে সবচাইতে বেশি আলিম কোথায় জানেন? বরাকবিলি। এত আলিম পৃথিবীর আর কোথাও নাই। বরাকবিলির প্রতি ঘরে ঘরে মুহাদ্দিস আছে, প্রতি ঘরে ঘরে হাফিজ, কারি, মাওলানা, বিশাল বড় বড় শিক্ষিত দেখছেন যে হাল চাষ করতেছে, বড় বড় আলিম। কিন্তু দোকানের মধ্যে একজন খসুর হাত লই বইছে, খসুর হাত বুঝেননি, কচুর সাজিয়ে সালাম লাগছে, চাচা এটা কত করিবা? কয় হাতগুলি 10 টাকায় নিতে পারবা, সবই 10 টাকা নিতে পারবা। 10 টাকা নিয়েছে। তো সালাম দেওয়ার পর যখন ওয়ালাইকুম সালাম বলেছে, মোহাম্মদ আলী মানুষ ওয়ালাইকুম সালাম তো খুব সুন্দর করে বলেছে। বললো চাচা আপনি কিতাব বলেন? ওই মাদ্রাসা তো কিন্তু হদিস পড়াই, বুঝছেন নি? মাদ্রাসার হাদিস পড়ায়, চাচাই আপনি কিতাব করেন? তো মাদ্রাসার হদিস পড়ায়। আমি তো সুবহানাল্লাহ, তুমি আপনি হাদিস পড়ায়? আমি তো এখন হাদিসই করি নাই, অথচ উনি মুহাদ্দিস, বাজারে হুজুর সাহেব বেছে। এরকম বরাকবিলিতে আছে, ঠিক না? বাসকান্দের শেখুল হাদিস আহমদ আলী শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ এবং আমাদের পীর। বাসকান্দের শেখুল হাদিস রহমতুল্লাহ একবারেই সাধারণ জীবন ছিলেন। হযরত আব্দুল বারী শেখ সাহেব সাধারণ জীবন ছিলেন, ঠিক না বলেন? যাকে এগুলি অনেক কথা। তো এই জুনটার মধ্যে সবচাইতে পৃথিবীতে বেশি আলিম হচ্ছে বরাকবিল জুনের মধ্যে, বাংলাদেশটা নিয়ে, শুধু ভারতটা বলি নাই, সবচাইতে বেশি আলিম সেখানে। তো সাহাবায়ে কেরামদের কদম পড়েছে আপনাদের এখানেও, যার ফলে নিশ্চয়ই ভালো মানুষ তো থাকবেই, এখানে থাকবেই। তো প্রিয় হাজিরিন, যে জন্য কথাটা রেফারেন্স করেছি, তো এখানে কিয়ামত পর্যন্ত শয়তানের যত রকমের ওয়াসওয়াসা থাকুক না কেন, কিছু সাহাবী প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মানুষ থাকবেই, তবে পার্সেন্টেজ কমে যাচ্ছে, ঠিক না? ঠিক না বলেন? কোরআনুল কারীমের 2 প্রান্ত থেকে 2টি আয়াত পড়েছে। এখন এই 2টি আয়াতের হক আদায় করতে গেলে তো সময় দরকার 20 ঘন্টা, এখন সময় আছে হাতে আধা ঘন্টা। কি করি বলে? এখন আধা ঘন্টা কাজে লাগাতেন না, নামে দৌড় দিতাম, কাজে লাগে। দুটো মানুষের এনার্জি আছে। দুরূদ শরীফ পড়ে আমরা মাহফিলকে সুন্দর করে আবার সচেতন করে তুলি। সবাই পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
illallah, la ilaha subhanallah walhamdulillah wa la ilaha illallah subhanallah walhamdulillah। সম্মানিত হাজিরিন, শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিতাড়িত করলেন, শয়তান তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, অনেক কথোপকথন রয়েছে, সব কথা বলা সম্ভব নয়। শয়তান তখন একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা কোরআনুল কারীমের মধ্যে কুট করে তার বান্দাদেরকে সতর্ক করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। শয়তানের কথা আল্লাহ পাক কোরআন শরীফে উঠাইয়া আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিলেন। শয়তান আল্লাহর কাছে বলেছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলেছে, হে আল্লাহ, তুমি আমাকে তোমার এই আসমান থেকে, তোমার বরকতের টেরিটরি থেকে আমাকে বের করে দিয়েছো। মনে রেখো, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম। আরবিতে জুলুস এবং কুউদ এই দুইটাকে বসা, বসাকে জুলুস বলে আর কি বলে, কুউদ বলে। জুলুস মানে কি? বসা। জুলুস থেকে জলসা, আর একটা হলো কুউদ। দুইটার অর্থ বসা, কিন্তু ভাবগত দুটোটা কথার পার্থক্য আছে। জুলুস শব্দের অর্থ বসা, আর কুউদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদী বসা বা কোনো প্ল্যান করে বসা। বুঝছেন কথা বলেন? এটা হানা বলেন। মনে হয় যেন দুনিয়ার গলা আমি দিচ্ছি, আপনাদের কাছে মনে হয় যেন কোনো কণ্ঠস্বর নাই। আমার কথা বুঝছেন না? কুউদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদী বসা, কোনো প্ল্যান নিয়ে বসা। আর শয়তান এটা বলেছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি প্ল্যান নিয়ে বসবো, বিভিন্ন রকমের প্ল্যান করে আমি বসবো। যেমন মনে করেন, আপনারা বক দেখছেন নি? বক মাছ খায় যে, আপনারা কি বলেন? বগুলি, বগা বলেন, বগুলি বলেন, কিন্তু বরাক বেলি দিয়ে বলবেন না, বিপদ আছে একটু, বুঝলেন? বরাক বেলির ভাষা কিন্তু অন্যরকম ভাষা। বক তো বক বুঝেন তো? বক মনে রাখবেন দৃষ্টান্তটা। বক দেখবেন যখন শিকার করতে যায়, তখন এমন ভাবে বক বসে থাকে, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে একটা প্রাণী এখানে বসে আছে, ঠিক না? তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সে বসে থাকে, খুব চুক্তি করে বসে থাকে, নড়াচড়া করে না। যেই না তার রেঞ্জের মধ্যে শিকার আসে, সঙ্গে সঙ্গে সে ঝাঁপতে পড়ে, শিকারের উপরে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক না? কিন্তু যতক্ষণ বসে থাকে সে বিভিন্ন প্ল্যান নিয়ে, দীর্ঘ পরিকল্পনা নিয়ে বসে থাকে, নড়াচড়া করে না, ঠিক না? বলেন কথা বলে। এই হচ্ছে কুউদ। আর বসলাম চলে গেলাম, যেমন আমরা এই জন্য জলসা এটাকে নাম রাখা হয়েছে যে বসলাম চলে গেলাম। মানুষ কোনো আসারও ঠিক নেই, যাওয়ারও ঠিক নেই। এটা হলো শয়তান বলেছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি প্ল্যান নিয়ে, দীর্ঘমেয়াদী নিয়ে, পরিকল্পনা নিয়ে আমি তোমার বান্দাদের রাস্তার আড়ে মরে বসে থাকবো। আমি তোমার সহজ সরল পথ থেকে আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দেব। আমি তাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে। আরে কোরআন শরীফ শোনাচ্ছে, ভাই গপ্প নয়। সব দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করব। যখন আমি তাদেরকে পদস্খলিত করব, আক্রমণ করব, ফুসলিয়ে তুলব, তখন দেখবে তোমার বান্দাদের মধ্যে তুমি শাকিরিন পাবে না, তারা তোমার থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা ভাইয়ের আমার বিশ্বাস করুন, এই দিনই মাহফিলের মধ্যে মানুষের উপস্থিতির সংখ্যা সীমিত থেকেও সীমিত, সীমিত থেকেও সীমিত। যদি একটা রাতের কোন একটি ক্রিকেট খেলা যদি হতো, অথবা বিশ্বকাপের খেলা হতো, অথবা কোন নায়ক নায়িকার হিঙ্গুল থিয়েটার যদি হতো, আপনার এই রাস্তা ঘাটের মধ্যে সারা রাত মানুষ জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক কিনা যদি বলেন? তাহলে তারা এমন করছে কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের ওষুধ বলে দিয়েছে কোরআন শরীফে আগেই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কান বলো, তার চক্ষু বলো, এগুলি বরবাদ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তার কলিজার মধ্যে জাহান্নামের খোদাই করা পাথরের মতো মোহর মারা হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল দিয়ে তাদের দিলকে কখনো পরিবর্তন করা সম্ভব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই পার্সেন্টেজ বেশি। তো বলছিলাম প্যারে হাজরিন, আমি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আপনার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, না পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পড়েছেন, না কোনোদিন একটা কিতাব নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কাছে গিয়ে বলেন নাই যে দেন আমার কিতাবের ২টা লাইন পড়াই দেন, বলেছেন নবীজি? কোনোদিন বলেন না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন স্কুলে যান নাই, কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, কোনো টিচারের কাছে যান নাই, কোনো ব্যক্তির কাছে ইলমের জন্য উনি যান নাই। ১৫০০ বছর আগে বললেন। বর্তমান যুগে আমাদের সমাজে কি দরকার আছে, জানা দরকার আছে। এই জন্য রুচিশীল মানুষের শুধু থাকবে কথা বোঝার জন্য। ১৫০০ বছর আগে কথা বর্তমান যুগে মানুষ কেউ গ্রহণ করবে একদমই না, মোটেও না। ১৫০০ বছর আগের কথা গ্রহণ করবে, আরে ৩০০ বছর আগের কথা মানুষ গ্রহণ করে না। ৫০ বছর আগে, একদিন আগের কথাও মানুষ গ্রহণ করতে চায় না, ঠিক না?